হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমাদের 27শে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে, তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো, তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের হিস্ট্রি সাবজেক্টের CCHI 6 বা 6 নম্বর পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা যারা সেলফ স্টাডি করছো, এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে, তাই ভিডিওটি মন দিয়ে দেখো। প্রথমেই আমি CCHI 6 নম্বর পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দেব। তোমাদের টোটাল 50 মার্কের লিখিত এক্সাম হবে। 10 মার্কের 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 2টি, অর্থাৎ 10 গুণ 2 20 নম্বর। নেক্সট 6 মার্কের 10টি প্রশ্ন থাকবে, তার মধ্যে লিখতে হবে 5টি, অর্থাৎ 6 গুণ 5 30 নম্বর। এই হলো টোটাল 50 নম্বর। এবার আসি কোশ্চেন। প্রথম প্রশ্ন, প্রাথমিক আধুনিক যুগে ইউরোপের সাধারণ অর্থনৈতিক অবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ইউরোপের বিদেশি সমুদ্র যাত্রা ও অনুসন্ধানের পিছনে উদ্দেশ্যগুলি কী ছিল তা আলোচনা করো। নেক্সট, পঞ্চদশ ষোড়শ শতকে ভৌগোলিক আবিষ্কারে স্পেনের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, রেনেসাঁসের বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ইতালিতে নগররাজ্য গঠনে ইতিহাসের মধ্যযুগীয় এবং দেশের মধ্যযুগীয় উত্তরাধিকার কী ছিল? নেক্সট, মানবতাবাদের ইতিহাস রচনা আলোচনা করো, অথবা ইতালিতে মানবতাবাদী সংস্কৃতির উৎপত্তি ও বিকাশ বিশ্লেষণ করো, অথবা ইউরোপীয় সভ্যতায় মানবতাবাদের কী অবদান ছিল? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নেক্সট, রেনেসাঁ শিল্পের মৌলিক বৈশিষ্ট্যগুলি কী কী, অথবা ইতালির রেনেসাঁ শিল্পের বিকাশের উপর একটি প্রবন্ধ লেখো, অথবা রেনেসাঁ শিল্পের অবদানের উপর একটি মূল্যায়ন করো, অথবা রেনেসাঁ চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, ক্যাথলিকবাদের মূল নীতি কি? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নেক্সট কোশ্চেন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে ডান ক্যালভিনের ভূমিকা লিখুন। নেক্সট কোশ্চেন, অষ্টম হেনরির ধর্ম সংস্কার আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট, র্যাডিক্যাল রিফর্মিস্ট বা চরমবাদী ধর্ম সংস্কার কাদের বলা হতো? নেক্সট, অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের চরিত্র কী ছিল? নেক্সট কোশ্চেন, প্রারম্ভিক আধুনিক ইউরোপে ক্যাথলিক সংস্কার আন্দোলনের বৃদ্ধি ও বিকাশ আলোচনা করো, অথবা ক্যাথলিক সংস্কার আন্দোলনের বিস্তারে ক্যাথলিক রাজতন্ত্রের ভূমিকা কী ছিল? নেক্সট, আটলান্টিক বাণিজ্যে ডাচদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এটিও ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক বিবর্তন সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, এলিজাবেথের বৈদেশিক নীতি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, রাজা এডওয়ার্ড ও রানী ম্যারির অধীনে ইংল্যান্ডের শাসনের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মহামতি পিটারের শাসনের মূল্যায়ন করো। তো বন্ধুরা, এই ছিল আজকের কোশ্চেন। এছাড়া তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেডি করা আমাদের নোটস ও সাজেশন নিতে চাও, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমাদের শিক্ষানিবিড় সেন্টার থেকে অলরেডি নোটস এবং সাজেশন দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সাথে আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং হোম ডেলিভারি সবভাবেই নোটস প্রদান করছি। পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে তোমরা যে কোনো লোকেশনে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র 3 থেকে 5 দিনের মধ্যে। ফ্লিপকার্টের মাধ্যমে নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে। তাই লাস্ট মিনিট সাজেশন সহ নোটস নেবার জন্য শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নমস্কার।